অনেক দোনোমনো করার পর আমরা ভাবলাম যে যাওয়াই যাক। চলো, কোথায় গিয়েছি, জায়গাটা কোথায়, কি কি করলাম, সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকছে। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আমরা গিয়েছিলাম বহরমপুর, আর সেখান থেকে আমি সবার প্রথমে, যেহেতু খিদে পেয়ে গেছিলো, কিছু খাবার খাওয়ার পর এখানকার বহরমপুরের বিখ্যাত লস্যি খেয়ে নিয়েছিলাম, যেটা খেতে দুর্দান্ত ছিল, দাম আন্দাজে কিন্তু ভীষণ সুন্দর। আর ওই সরগুলো যখন মুখে গিয়ে মেল্ট হচ্ছে, ওই ফিলিংটা তো বোঝানোই যাবে না, দারুণ লাগছিল। আর ওখানকার না লিট্টি চোখাটাও যে এত সুন্দর, আমি এর আগেও লিট্টি চোখা খেয়েছি, তবে এত সুন্দর লিট্টি চোখা কিন্তু আমি খাইনি। ওখানকার বিহারি স্টাইলে, অথেন্টিক স্টাইলে যে লিট্টি চোখা বানানো, ভীষণ ভালো লেগেছে। ইচ্ছে আছে এরপর যতবারই যাব ততবারই ওখান থেকে খাবো। ও বলাই তো হয়নি যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি মুর্শিদাবাদ খাদি মেলায়। আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে প্রচুর পরিমাণে খাদি মেলার ভিডিও দেখেছি, তাই ভাবলাম নিজের চোখে গিয়ে দেখা যাক। আমার সবথেকে বেশি যেটা দেখার ইচ্ছা ছিল সেটা হচ্ছে এই যে এখানে সুতো বুনছে, আর এটা প্রথমবার আমি দেখলাম। আমার তো ভীষণ ভালো লাগলো। তোমরাও কিন্তু একবার গিয়ে এরকম লাইভ দেখতে পারো। গোটা মেলাটাই কিন্তু হাতের কাজ, মানে সমস্তটা ওরা হাতে বানাচ্ছে, বিক্রিও করছে, প্লাস ওখানে বসে বসে জিনিসগুলো বানাচ্ছে। আর এখানে প্রত্যেকটা জেলা থেকে একটা একটা করে দোকান বসেছে, অনেকটা বড় জায়গা। তোমাদের পুরোটা ঘুরতে ওই 1 ঘন্টা মতো সময় কিন্তু লেগেই যাবে। আর ওখানে এরকম ঝুড়ি, বাঁশের জিনিসের দোকান, তার সঙ্গে ফুলদানি, ঘর সাজানোর জিনিস, প্রচুর জিনিস ছিল। দেখো, ফোনে একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব নয়, তা না হলে কিন্তু ভিডিওটা ভীষণ লং হয়ে যায়। সেই কারণে আমি কেটে কেটে কিছুটা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু এটা খাদি মেলা, এখানে সকলেই নিজের হাতে তৈরি জিনিস প্রদর্শন করছে, সেই কারণে না এখানকার জিনিসের দামটা একটু অন্য জায়গার থেকে বেশিই হবে। আর আমার কাছে তো প্রত্যেকটা জিনিসের দামটাই বেশি মনে হয়েছে। তোমরা যদি গিয়ে থাকো, তোমাদের মতামতটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আচ্ছা, তোমরা কে কে এই মেলায় গিয়েছো আমাকে বলো তো। আমি না লাইফে ফার্স্ট টাইম এই মেলাটায় গেলাম, আমার তো খুব ভালো লাগলো। আর আমার থেকে যে বেশি এনজয় করেছে সেটা হচ্ছে ভিভান। এরপর আমরা গিয়েছিলাম একটা আচারের দোকানে, যেখানে আচার, মুখশুদ্ধি, আমলকি অনেক কিছু পাওয়া যাচ্ছিল। সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম আচার। আমাদের ঘরটা তো ভীষণ ছোট, একটা ঘরের মধ্যেই সব কিছু, তা না হলে না এই যে এই বাঁশ দিয়ে যে জিনিসগুলো তৈরি করে রেখেছে, এটা দেখতে এত সুন্দর যে তোমাদের দেখেই মনে হবে কিনে নিই। যেহেতু আমাদের ঘরে আর কোনো রকম কোনো নতুন জিনিস রাখার জায়গা নেই, সেই কারণে আমরা চোখেই দেখে নিলাম, কেনার সাহস আর করলাম না। আর এইগুলোতে দেখো ড্র করা আছে কিছু প্যাঁচা, তার সঙ্গে অনেক কিছু। আর এখানে দার্জিলিং স্টাইলের চা পাওয়া যাচ্ছিল, আমার তো বেশ ভালো লাগলো ওখানে গিয়ে। আর এখান থেকে আমরা একটা গাছও কিন্তু কিনেছিলাম। আচ্ছা, কী গাছ কিনেছি তোমরা গেস করে বলো তো দেখি। এরপর আমি এখানে বসেছিলাম। গৌতম যেহেতু গাছগুলো দেখছিল, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করছিল, সেই কারণে আমি ওখানে বসেছিলাম। আমি এবং ভিভান বসে ওই যে সামনে যেই বাচ্চাগুলো খেলছে, ওই বাচ্চাগুলোকে ভিভান দেখছিল এবং খুব এনজয় করছিল। আর আমি ওখানে বসেছিলাম, আমারও একটু রেস্ট নেওয়া হয়ে গেল। মেলায় সব থেকে বেশি যে এনজয় করেছে সে হচ্ছে ভিভান। ভিভান্ত এখন নতুন হাঁটতে শিখেছে, সেই কারণে ও এখন কোলে একটু কমই থাকে, বারেবার এরকম ফাঁকা জায়গা দেখলে নামতে যায়। ভিভান্ত এখন অনেকটাই ছোট, সেই কারণে ওকে আর এইসব রাইডে চাপানোর সাহস পেলাম না। আর ওর একটা খুব ভালো অভ্যাস আছে, সেটা হলো কোনো রকম কোনো ঠাকুর অথবা কোনো মন্দির দেখলে ও প্রণাম করে। আর ওকে না এটা আমরা শেখাইনি, ওটা একদম ছোট থেকেই করে। আমাদের খুব ভালো লাগে। কোনো মন্দির কিন্তু ওকে চেনানো লাগে না, বা কোনো ঠাকুর ওকে চেনানো লাগে না, শুধুমাত্র একটা ছবি দেখালেই যথেষ্ট। ভিভান যেহেতু আজকে ভীষণ খুশি, সেই কারণে আমাকেও প্রচুর হামি দিয়েছে। আর এরপর আমরা বাড়ি আসার পথে ভেবেছিলাম একটুখানি এক্সপ্রেস বাজারে যাব। আর এই রাস্তাটা, এক্সপ্রেস বাজারে ঢোকার রাস্তাটা, বাসে এতটা ভিড় থাকে, আমার একার পক্ষে পার হওয়া ভীষণ মুশকিল, সেই কারণে আমি গৌতমের পেছন পেছন যাচ্ছিলাম। এরপর আমরা এক্সপ্রেস বাজার থেকে কিছু জিনিস নিয়েছি, আর কি কি কিনেছি সেটা পরের ভিডিওতে।
এখানে প্রচুর অফার চলছিল আর শীতের তো প্রচুর কালেকশন ছিল। ভিভান যেহেতু খুব জ্বালাচ্ছিল সেই কারণে আমরা সেরকম খুব একটা দেখতে পারিনি। কোনো রকমে তাড়াহুড়ো করে একটা জিনিস নিয়ে চলে এসেছি। তবে ভিভান একটু বড় হলে তখন গিয়ে ভালোভাবে বাজার করা যাবে। অনেকেই মনে করে না ভিভান একদম জ্বালায় না, না গো, ভিভান ভীষণ জ্বালায়।